ঈদের এই দিনটা এটা কিন্তু শুধু একটা উৎসব না, এটা আমাদের সবার বিজয় দিবস। চলুন আজ এই অসাধারণ অনুভূতির পেছনের আসল কারণটা খুঁজে বের করি। অভিনন্দন, সবাই পেরেছেন। ৩০টা দিন ধরে শুধু যে ক্ষুধার বিরুদ্ধে লড়েছেন তাই নয়, জয়ী হয়েছেন নিজের ভেতরের সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধেও। তাই আজ শুধুই একটা ছুটির দিন না, এটা কঠোর পরিশ্রমের পর পাওয়া পুরস্কার, এটা আমাদের বিজয় দিবস। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন, এই বিজয়ের অনুভূতিটা কেন এত তীব্র, এত গভীর? এটা তো শুধু ভালো খাবার দাবার বা নতুন জামা কাপড়ের আনন্দের চেয়ে অনেক বেশি কিছু, তাই না? এর আসল রহস্যটা লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের এক অসাধারণ রসায়নের মধ্যে। চলুন একটু গভীরে যাই, দেখি আমাদের ব্রেইন ঠিক কীভাবে এই বিজয়টাকে সেলিব্রেট করছে। দেখুন, আমাদের জীবনে দুই ধরনের আনন্দ আছে। একটা হলো সস্তা ডোপামিন, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা ফাস্টফুড খাওয়া, মানে সাথে সাথে মজা কিন্তু পর মুহূর্তেই শেষ। আর রমজানের এই ৩০ দিনের কঠিন সাধনার পর আজ যে অনুভূতিটা হচ্ছে সেটা হলো বিজয়ের সেরোটোনিন। এটা হলো দীর্ঘ পরিশ্রমের পর পাওয়া এক গভীর তৃপ্তি। এটা আমাদের ব্রেইনকে সিগন্যাল দিচ্ছে যে আমরা একটা সত্যিকারের কঠিন যুদ্ধে জয়ী হয়েছি। আর এটা কিন্তু শুধু কথার কথা না, সায়েন্সও এটাকে সাপোর্ট করে। গবেষণা বলছে রমজানের প্রায় ২৯ দিনের মাথায় আমাদের শরীরে সেরোটোনিনের লেভেল আর সাথে বিডিএনএফ, যেটাকে ব্রেনের সার বলা যেতে পারে, তার পরিমাণ প্রায় ৪৭% পর্যন্ত বেড়ে যায়। মানে কি দাঁড়ালো? এর মানে হলো আমাদের মন মেজাজ ভালো থাকা, পরিষ্কারভাবে চিন্তা করতে পারা আর মানসিক শক্তি বেড়ে যাওয়া, এই সবকিছুই হলো এই বিজয়ের পুরস্কার। তো ভেতরের এই রাসায়নিক পরিবর্তন তো বুঝলাম, কিন্তু বাইরে এর প্রকাশটা কিভাবে হয়? চলুন এবার কথা বলি সেই বিজয়ের গর্জন নিয়ে, যা হাজারো কণ্ঠে একসাথে ধ্বনিত হয়। আচ্ছা, গত ৩০ দিন ধরে আমরা আসলে কার সাথে যুদ্ধটা করলাম? আমরা লড়েছি আমাদের নাফসে আম্মারার বিরুদ্ধে। এটা কি? ইসলামিক সাইকোলজিতে এটা হলো আমাদের ভেতরের সেই সত্তা যা আমাদের সব খারাপ কাজের দিকে ঠেলে দেয়। সোজা কথায় এটা হলো আমাদের ভেতরের এক আদিম জঙ্গল, যাকে আমরা নিয়ন্ত্রণ করতে শিখেছি। আর ঈদের সকালে যে তাকবীর আমরা দিই, আল্লাহু আকবার, এটা কিন্তু শুধু একটা ধর্মীয় স্লোগান না। ভেবে দেখুন, এটা হলো সেই সিংহের গর্জন যে তার নিজের ভেতরের জঙ্গলটাকে জয় করে ফিরে এসেছে। প্রত্যেকবার যখন আমরা বলি আল্লাহু আকবার, তখন আমরা আসলে ঘোষণা দিই যে আল্লাহ আমাদের ক্ষুধা, আমাদের তৃষ্ণা, এমনকি আমাদের ভেতরের অহংকারের চেয়েও অনেক অনেক বড়। আর যখন হাজার হাজার মানুষ একসাথে এই তাকবীর দেয়, তখন কি হয় জানেন? তখন একটা ম্যাজিক ঘটে। নিউরোসায়েন্স বলে আমাদের ব্রেইনের যে অংশটা শুধু আমি আমার নিয়ে ভাবে, সেই অংশটা তখন শান্ত হয়ে যায়। আর তখন এই ছোট ছোট আমিগুলো একসাথে মিলে একটা বিশাল শক্তিশালী আমরা তৈরি হয়। এটাই হলো ঈদের জামাতের আসল পাওয়ার। তো বিজয় উদযাপন হলো, কিন্তু এরপর কি? এখানেই আসল চ্যালেঞ্জ শুরু। চলুন ঈদকে একটা গ্র্যাজুয়েশন সেরিমনি বা সমাবর্তন হিসাবে দেখি। একদম ঠিক। রমজান ছিল একটা ট্রেনিং ক্যাম্প, আর এই ক্যাম্প থেকে আমরা সবাই এক একজন প্রশিক্ষিত সোলজার হিসেবে বের হয়েছি। এখন মিশন হলো আগামী ১১টা মাস এই ট্রেনিংটাকে কাজে লাগানো। তো এই গ্র্যাজুয়েটদের বা আমাদের এখনকার প্রধান মিশনটা কি? মিশনটা হলো ইস্তেকামা, মানে যা শিখেছি, যা অর্জন করেছি তার উপর ফর্মে থাকা বা অবিচল থাকা। ট্রেনিং ক্যাম্পে পাওয়া এই শক্তিটাকে ধরে রাখা। কিন্তু এই সেলিব্রেশন বা উদযাপনটা এত দরকারি কেন? কারণটা খুব ইন্টারেস্টিং। সাইকোলজি বলছে, যখন আমরা কোনো বড় অ্যাচিভমেন্ট সেলিব্রেট করি, তখন পুরনো খারাপ অভ্যাসে ফিরে যাওয়ার সম্ভাবনা ৩৫% পর্যন্ত কমে যায়। তার মানে ঈদের এই আনন্দটা শুধু উৎসব না, এটা আমাদের ট্রেনিংটাকে সফল করার জন্য একটা খুবই শক্তিশালী সাইকোলজিক্যাল টুল। তাহলে প্রশ্ন হলো, এই মোমেন্টামটা ধরে রাখব কিভাবে? কয়েকটা সহজ কিন্তু খুবই পাওয়ারফুল স্টেপস আছে। ১. ছোট হোক কিন্তু রেগুলার ভালো কাজ করে যাওয়া। ২. ভালো মানুষদের সাথে মেশা, কারণ সঙ্গত বা কোম্পানি খুব ম্যাটার করে। ৩. যে অন্তরটাকে এত কষ্ট করে পরিষ্কার করলেন সেটাকে আবার ময়লা হতে না দেওয়া। আর ৪. প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়া, মানে মুহাসাবার অভ্যাসটা চালু রাখা। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার সবকিছুকে একসাথে মিলিয়ে দেখি যে কিভাবে এই অর্জনটাকে আমাদের জীবনের একটা পার্মানেন্ট কোরে পরিণত করা যায়। এই কথাটা একদম মনের গভীরে গেঁথে নিন। রমজান হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু রমজানের রব তো চিরকাল আছেন। ট্রেনিং ক্যাম্প শেষ হতে পারে, কিন্তু কমান্ডার তো সবসময়ই আছেন। যে কানেকশনটা তৈরি হয়েছে সেটা কিন্তু চিরস্থায়ী। সবাই নিজেদের শরীর আর আত্মাকে নতুন করে সাজিয়েছেন, মেরামত করেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই চার্জ,
এই শক্তিটা বাকি বছর ধরে রাখবেন কিভাবে? উত্তরটা খুব সহজ। দিনে 5 বার সেই কানেকশনটাকে রিচার্জ করার মাধ্যমে। আর এই কানেকশনের রহস্য উন্মোচন করতেই আমরা আসছি আমাদের পরবর্তী মেগা সিরিজ নিয়ে। প্রস্তুত হন সালাহ মহাজাগতিক কোড। আল্লাহস ক্রিয়েশনসের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।